আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফলি মাছের কোপ্তা। অনেকে কাটা বাছার ভয়ে এই মাছ খেতে চায় না, কিন্তু এইভাবে কোপ্তা বানিয়ে রান্না করলে খুবই খেতে মজাদার হয়। আমি শিল পাটায় ভালোভাবে থেতলিয়ে নিচ্ছি যাতে মাছ থেকে মাংসগুলো আলাদা হয়ে যায়, চামড়া থেকে কাঁটাগুলো আলাদা হয়ে যায়। আর এই তো আমি চামড়া থেকে কাঁটাটা আলাদা করে নিচ্ছি, আর মাছটাও ভালোভাবে চামড়া থেকে আলাদা করে নিচ্ছি। এরপর মাছ থেকে কাঁটাগুলো আলাদা করে নিব। আর এই তো চামড়াটা আমি আলাদা করে নিয়েছি। মাছের চামড়ায় সামান্য হলুদ আর লবণ মেখে রেখেছি। আর এই তো মাছ থেকে আমি কাঁটা বেছে রেখেছিলাম। এখন একে একে পেঁয়াজ, মরিচ, লবণ, আদা রসুন পেস্ট, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। একটা ছোট সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিব। এতে কোপ্তাটা খেতে আরও বেশি মজাদার হয়। আর এই তো মাছের চামড়ায় আমি হলুদ আর লবণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখন আমি এতে কোপ্তার যে পুরটা বানিয়েছি সেটা দিয়ে ভালোভাবে মাছটা ঢেকে দিব, মাছের চামড়াটা। এই তো রেডি। এখন আমি ভেজে নেব। এই তো ভেজে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে এই পিঠ ও পিঠ করে ভেজে নেব। আর একটু মাছের কোপ্তা বেশি হয়েছিল, তাই ওটা চপের স্টাইলে ভেজে নিচ্ছি। আর এই তো ভেজে উঠিয়ে নিলাম। এখন একটি ছুরির সাহায্যে কেটে নেব। চাইলে এভাবে ভেজেও খেতে পারেন, কিন্তু আমি রান্না করছি। আর পেঁয়াজ মরিচ ভালোভাবে ভেজে এর মাঝে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর এই তো টক দই দিয়ে দিলাম 2 চা চামচ, পানি দিলাম, সামান্য চিনি দিয়েছি। এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর একটু ঢেকে দিব। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই তো রেডি। আল্লাহ হাফেজ।